Assalamualikum everyone, welcome back to my channel. FNF Cooking এ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে মজাদার সিঙ্গারা। আর আজকের এই সিঙ্গারাটা আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে। আর এখানে 1 কাপ আটা দিয়ে আমি প্রায় 20টার মতো সিঙ্গারা তৈরি করেছি। সেই সঙ্গে কিভাবে আপনারা একদিনে সিঙ্গারাগুলো তৈরি করে স্বাদ অটুট রেখে বেশ লম্বা সময়ের জন্য এটা সংরক্ষণ করতে পারেন, সেই সংরক্ষণ পদ্ধতিটাও আমি একই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আশা করছি মুচমুচে মজাদার সিঙ্গারার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সঙ্গে এই রেসিপিটি আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। সিঙ্গারার জন্য প্রথমে একটা ডো মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ আটা। এখানে আমি আটা দিয়ে আজকের সিঙ্গারাটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও একই রকমভাবে এখানে সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারবেন। সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে কালি জিরা, তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এখন শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কালি জিরাটা দেওয়াটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে এটা বাদও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর চেষ্টা করবেন এখানে তেলটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে, কারণ এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এটা মিশিয়ে নেওয়ার পর যখন এটা মুষ্টিবদ্ধ করলে দেখবেন যে এটা দলা বেঁধে যাচ্ছে, আবার চাপ দিলে খুব সহজে এটা ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে যে তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা পানি। অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা সিঙ্গারার জন্য ডো মেখে নিতে হবে। আর এই ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না। তবে ডোটা একটু টাইট করে এখানে মেখে নিলে হবে কি, যখন এটা সিঙ্গারার শেপ দেওয়া যাবে তো সিঙ্গারার ভাঁজগুলো আসলে খুব সুন্দরভাবে বোঝা যায়, মানে ভাঁজগুলো দিতে সুবিধা হয়, সেই জন্য এখানে ডোটাকে একটু শক্ত করেই মেখে নিতে হয়। তো একটু সময় নিয়ে এখানে সিঙ্গারার জন্য ডোটা আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। তো ডোটা ভালোভাবে মথা হয়ে গিয়েছে। এখন একটা ভেজা কোনো কিছু দিয়ে এটা আমি ঢেকে রেস্টে রেখে দিব জাস্ট 15 মিনিটের জন্য। এরই ফাঁকে সিঙ্গারার জন্য ভেতরের পুরটা আমি রেডি করে নিচ্ছি। আর পুরটার জন্য এখানে আমি কয়েকটা আলু আগে থেকে ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটা একটু ভেঙে নিচ্ছি। আর এখানে কিন্তু আলুগুলোকে একেবারে ভেঙে ভর্তা করে ফেলা যাবে না, মানে এখানে আলুগুলোকে আধা ভাঙা করে নিতে হবে, যেটাকে বলে। তো সমস্ত আলু এখানে আধা ভাঙা করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো কিছুটা লবণ। আর লবণটা দিতে হবে জাস্ট আলুর এই পুরটার জন্য। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। চাট মশলা পাউডার দিয়ে দিলাম এখানে 1 চা চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ, মানে শুকনো মরিচ অল্প তেলে একটু ভেজে সেটা ভেঙে গুঁড়ো করে আপনারা এখানে দিতে পারেন। সরিষার তেল দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ। তারপর সব কিছু আলতোভাবে একটু মেখে নিতে হবে। তবে আলুর সঙ্গে মেখে নেওয়ার আগে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচিটাকে একটু মেখে নিয়ে নরম করে নেওয়ার পর তারপর আলু দিয়ে একসঙ্গে এটা মেখে নিতে হবে। আর আমি আবারও বলছি, এটা কিন্তু মেখে একেবারে ভর্তা করে ফেলা যাবে না, মানে আলুটা যেন আধা ভাঙা হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই ভিডিওতে আমি আসলে সেদ্ধ আলু দিয়ে পুরটা তৈরি করে দেখাচ্ছি, তবে আরও একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে সিঙ্গারা তৈরির, সেটাতে আমি আসলে রান্না করে পুরটা তৈরি করে দেখিয়েছি, আপনারা চাইলে সেইটাও দেখতে পারেন। তো ডোটা রেস্টে রাখার পর এখন ডোটাকে আরও একবার ভালোভাবে একটু মথে নিচ্ছি। আর প্রথম দিকে ডোটা যদি আপনি একটু শক্ত করে মেখে নেন 15 বা 20 মিনিট এটা রেস্টে রাখার পর দেখবেন যে প্রথম দিকে যেরকম শক্ত থাকবে সেরকম শক্ত কিন্তু থাকবে না, একটু নরম হয়ে আসবে। ডোটাকে কয়েক মিনিট ভালোভাবে মথে নেওয়ার পর এখন সমান ভাগে ভাগ করে আমি কেটে নিয়েছি। তারপর ছোট ছোট ভাগে ভাগ করে কেটে নিয়েছি। যে কয়টা এখানে সিঙ্গারা হবে সেই হিসেবে এখানে এটা আমি কেটে নিয়েছি।
এখন এই 10টা ভাগে ভাগ করে কেটে নেওয়া লেচিগুলোকে ছোট ছোট বলের মতো একটা গোলাকার শেপ দিয়ে রেখে দিচ্ছি, এতে করে পরবর্তীতে সিঙ্গারাগুলো তৈরি করার সময় বেশ সুবিধা হবে। একটা ডো রেখে দেওয়ার পর বাকি যে ডোগুলো আছে সেগুলো যেন ড্রাই না হয়ে যায়, সেজন্য একটা বাটিতে এটা তুলে নিয়ে তারপর যে সেই ভেজা কাপড়টা ছিল সেটা দিয়ে এটা আমি ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এক এক করে ডো এখানে নিয়ে আমি সিঙ্গারাগুলো তৈরি করব। তো সামান্য পরিমাণে আটা ছিটিয়ে এখন এই রুটিটা আমি বেলে নিচ্ছি। আর সিঙ্গারার রুটিটা কিন্তু গোল করে বেলা হয় না, মানে এটা একটু লম্বাটে করেই রুটিটা আসলে বেলা হয়। আর খুব বেশি পাতলা করে কিন্তু এখানে সিঙ্গারার রুটিটা বেলা হয় না, মানে একটু মোটা করে এখানে রুটিটা বেলা হয়। তবে খুব বেশি মোটাও হয় না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু পাতলা করে রুটিটা বেলতে হবে। তো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে, সাইড থেকে তুলে আমি দেখিয়ে দিলাম কতটুকু পাতলা করে এখানে রুটিটা বেলতে হবে। এরপর রুটিটা মাঝখান থেকে কেটে দুভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এখানে সিঙ্গারাটা আমি তৈরি করে দেখাচ্ছি। আর সিঙ্গারার ভাঁজগুলো যেন খুলে না যায় সেজন্য অন্য একটা বাটিতে আমি সামান্য পরিমাণে পানি নিয়েছি। এখন আপনাদেরকে একটা সিঙ্গারা আমি তৈরি করে দেখাচ্ছি। আর সিঙ্গারার ভাঁজটা আমি আসলে ঠিক কিভাবে দিচ্ছি ওইভাবে বলে বোঝানো সম্ভব না। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন। কিছুটা আলুর পুর এখন নিয়ে নিচ্ছি। আর পুরটা একটু চামচ দিয়ে চেপে চেপে দিবেন, কারণ পুরটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। সিঙ্গারার ভাঁজগুলো যেন খুলে না যায় সেজন্য আমি পানি লাগিয়ে নিচ্ছি। তারপরে এখানে সিঙ্গারার ভাঁজটা দিয়ে নিচ্ছি। তো এই সিঙ্গারাটা আমার ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে, মানে সিঙ্গারাটা তৈরি করা হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা মিনি সিঙ্গারা তৈরি হয়ে গেল। তো এইভাবে বাকি সবগুলো সিঙ্গারা আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে যাওয়ার পর এখন এটা কিভাবে আপনারা ফ্রোজেন করবেন সেটা দেখাচ্ছি। তো এইরকম একটা বাটিতে আমি সিঙ্গারাগুলো তৈরি হয়ে নেওয়ার পর বাটিতে নিয়ে নিচ্ছি। আর বাটির ভেতরে এখানে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে রেখেছি যেন এটা ডিপ ফ্রিজে রাখলে আর সিঙ্গারাটা বাটির সঙ্গে লেগে না থাকে। তারপর একটু জায়গা ফাঁকা রেখে এখানে সিঙ্গারাগুলো বাটিতে নিয়ে নেওয়ার পর এখন ওপরটা একটা প্লাস্টিক র্যাপার বা অন্য কোনো কিছু দিয়ে ঢেকে এটা ডিপ ফ্রিজে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সিঙ্গারার গাটা একটু শক্ত হয়ে যায়। তো সিঙ্গারার গাটা যখন শক্ত হয়ে যাবে তারপরে এটা ডিপ ফ্রিজ থেকে বের করে একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সের ভেতরে ভরে এটা আপনারা 2 থেকে 3 মাস বা তারও বেশি সময়ের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আপনাদেরকে এক এক করে আমি সিঙ্গারাগুলো ভেজে দেখাচ্ছি। সিঙ্গারা ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেটা ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এক এক করে সিঙ্গারা তেলে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, কারণ খুব বেশি গরম তেলে সিঙ্গারা দিলে সিঙ্গারা ভাজার পর সিঙ্গারার গাটা অত বেশি স্মুথ হয় না, মানে সিঙ্গারার গায়ে দেখা যায় যে একটা বাবলের মতো ক্রিয়েট হয়। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে সিঙ্গারার দুটো পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যেহেতু এই সিঙ্গারার পুর তৈরিতে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে আসলে এটা বেশি লম্বা সময়ের জন্য কিন্তু সংরক্ষণ করা যাবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে কাঁচা পেঁয়াজের যে স্মেলটা আছে সেটা পাওয়া যাবে। তবে আমার কিন্তু চ্যানেলে আরও একটা সিঙ্গারার রেসিপি আছে যেখানে আমি সিঙ্গারার পুরটা আমি রান্না করে তৈরি করে নিয়েছি। তো সেইভাবে যদি আপনারা পুরটা এখানে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু সেই সিঙ্গারাটা আপনারা বেশ লম্বা সময়ের জন্য সংরক্ষণ করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা সিঙ্গারাটা লম্বা সময়ের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবং স্বাদটাও অটুট থাকবে, সিঙ্গারাটা নষ্ট হবে না। তো সবগুলো সিঙ্গারা এখানে চুলার আঁচটা কমিয়ে একটু লম্বা সময়ের জন্য ভালোভাবে ভেজে নিয়েছি। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে নিয়ে এখন সিঙ্গারাগুলোকে আমি রেখে দিচ্ছি। তারপর বাকি যে সিঙ্গারাগুলো আছে সবগুলো এখানে আমি একই রকমভাবে ভেজে নিব। প্রায় সবগুলো সিঙ্গারা এখানে একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। 1 কাপ আটা দিয়ে এখানে 20টার মতো সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। আর সবগুলো সিঙ্গারাই কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি, মানে আমি আর এটা সংরক্ষণ করিনি। তো যাই হোক,
সিঙ্গারাগুলো কেমন ভাজা হয়েছে বা কতটুকু মুচমুচে হয়েছে, ভেতরটা কেমন হয়েছে সেটাও একটা সিঙ্গারা আমি ভেঙে দেখাচ্ছি। তো চেষ্টা করেছি কম সময়ে ঝামেলা ছাড়া একটা সিঙ্গারা রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য এবং কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আমি দেখালাম। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।